ওই সড়ক উপদেষ্টা এর বিচার না করে অত নাই না ফয়বল না আর পায় তো আর এই মানুষের যে মারা গিয়ে একটা ফোনের যে এবার অ্যাক্সিডেন্ট হইয়ে এবার 3টা 3:30 বাজে কি হইতের গিয়ে জিনিস মার্সার ড্রাইভারি বেনো দেয় মানুষ কোথায় এবার গাড়ি চাপা পড়িয়ে ড্রাইভারি বেড়া আসিল তাহা অবস্থা আর ভাই এরা নো আমার আর ভাই একটা মনে হয় না আমার আর ভাই 3টা ঘর মারা গিয়ে দে ইয়া না ইচ্ছা করে মারি ফেলে আর ভাই এরা এটা কোন করে গিয়ে দে এটা হলো না আমার এটা একদম মানুষ জড়ে মার্সার ড্রাইভার তো হন আসিল নি যে এরকম মানুষ আসিল এটার পিছে গাড়ি বেকো না ভাই এটা মানুষ মরে যায় না এটা আর ভাই এরা ইবে মৃত্যু ইবে ইচ্ছা করে মারি গিয়ে আর ভাই এরা ইয়ান কত কম দর্শক আপনারা দেখতে লাগবেন আই চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের মধ্যে এখন আছি আর পিছনে যে গাড়ি দেখতে লাগবেন এই মার্সা গাড়ি ইয়ান কিন্তু রাস্তার তো অনেক প্রায় 10 ফুট দূরত্বে আগিয়ে গই তবে এই মার্সা গাড়ি এই এলাকার স্থানীয় ফোয়াজে মারা গিয়ে গাড়ির নিচে আসিল ইয়ান কিন্তু অনেকে নবেন তো পরবর্তীতে প্রায় 2 ঘন্টা পরবর্তীতে যাতে 2000 হাইওয়ে পুলিশের আওতাধীন যাতে রেখা রাইনে এই গাড়িখান যাতে উদ্ধার করার তখন দেখি সাক্কার নিচে ফুয়া তাকিয়ে গই তখন এই ফুয়াকে উদ্ধার করিয়ে যখন দেখে তখন জানতে বলতে স্থানীয় ফুয়া এই ফুয়াকে কিন্তু গাড়ির ভিতরে আসিল ও আসিল পথচারী এই পথচারী যে গাড়ির নিচে আসিল এই ড্রাইভারও কিন্তু তারা ন জানায় এবং যাত্রী আসিল তারাও কিন্তু ন জানায় অনেকে ন জানাতে এই ফুয়াকে যে গাড়ির নিচে আসিল তো দর্শক এই গাড়ির নিচে যে ফুয়াকে আসিল 2-3 ঘন্টা ধরে যে তারা অনেকে ন জানে ইয়া নতুন খুব প্রকাশ করিয়ে নেয় আজ কিন্তু এই চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের এই যে গাড়ি কিন্তু এটা অবরোধ করছে আজ প্রায় 2 ঘন্টা ধরে এনে এই মহাসড়কের মধ্যে গাড়ি অবরোধ আছে কোনো ধরনের গাড়ি যাতায়াত কিন্তু নগরের এই যে দীর্ঘক্ষণ ধরে যে গাড়ির নিচে আসিল ইয়ান লইন খুব প্রকাশ হচ্ছে এবং এই গাড়ি জ্ঞান যে ফিলারের সাথে মার্কে ওনার দেখতে লাগবেন এই ফিলার ইবলযোগ্য বৈদ্যুতিক খুঁটি মূল ফিলার কিন্তু ভাঙিয়ে এনে প্রায় 2 হাত দূরে আইয়ে এই ফিলারগুলো কিন্তু বর্তমান আছে তো দর্শক গাড়ির কি ধরনের গতি মানে নিয়ন্ত্রণ হারাইলে এ ধরনের দুর্ঘটনা ঘটে অনলাইন দূরে থাকতে লাগবেন স্থানীয় যারা মানুষ আছে আরা কিন্তু ইতার সাথে একটু হতা হইবার চেষ্টা করিম ইতারা কি হর এই বিষয় গান অনার কাছে তুলে ধরবেন এই রাস্তাটাকে সাইলেন্ট করে ফেললে যখন জায়গারে দিয়ে হাসপাতাল তখন দিকে ফরেস্ট বিভাগের নাকি একটু মারানো আটকে গিয়ে তারা আছে আর মানুষের যারা আছি আর দক্ষিণ চট্টগ্রামবাসী যারা আছি তারা জীবন হচ্ছে হাতির মূল্য অনেক বেশি তাহলে তারা মামলা করতে তাহলে আর রাস্তায় যতদিন চাইলেন না মেনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে ঈদের দিনও 17 জন এভাবে দুর্ঘটনা ঘটেন আর দৃশ্যমান রাস্তায় চাইলেন গরিবের হন প্রতিদিন নামাজ ফার্স্ট মসজিদে গাড়ি কিনতে যাই এই মার্সা গাড়ি এত গাড়ি দূরে ফেলায় সাধারণ থেকে মুসলিম আছে ওনার মসজিদে মুসলিম ফেলাইছেন 120 নিচে মার্সা গাড়ি রোড না ফেলায় আর একমাত্র সেটা নেই রোডের মধ্যে মার্সা গাড়ি চলে নিয়ে হারিবে আর দ্বিতীয়ত হল যে এই রোড সাইলেন্স যদি না হয় তাহলে আন্দোলনে বহুত আজ তারা আছে না থাকি আর এই যে আজি দুর্ঘটনা লই মার্সা গাড়ির ড্রাইভার হেল্পার সুপারভাইজার তারা অবশ্যই জানে আর এলাকার হওয়া ইয়ান্দি বাড়ি জাকির হোসেন হ্যাঁ ওই যে গাড়ির নিচে আছে আরা জানে পার কিন্তু 3 ঘন্টা পরে হ্যাঁ যদি ড্রাইভার হেল্পার সুপারভাইজার কেউ যদি আর জিনিস জানাই তো তাহলে আরা ওরে জীবিত উদ্ধার করতে পারতাম আশা করি হ্যাঁ তাহলে আজিয়া ইতারা এই যে অ্যাক্সিডেন্ট করলো আর গোপায় মারা গেল হ্যাঁ ইয়া নারা মানে মানে লোক না পারে কোন জায়গায় আর এই রুট কোন দক্ষিণ চট্টগ্রামের নিষিদ্ধ স্যার আর রুট যদি মুক্ত হয় আর আন্দোলন চলে যাবে কেন লিখে আরো কিন্তু স্থানীয় যারা আছে আন্দোলনরত তার সাথে হতা হয়ে জানি পারি এই যে দীর্ঘ 3 ঘন্টা পর্যন্ত যে স্থানীয় গাড়ির নিচে আসেন ইতরারে কিন্তু ন হয় যার কারণে যাই না ইয়ের তো প্রকাশ করিয়ে না কিন্তু এই মহাসড়ক অবরোধ করে রেখে এবং এই যে মহাসড়ক অবরোধ করার ইতারা কিন্তু আরা হতা হয়ে না জিয়ান জানি পারি ইতারা কিন্তু হন অবস্থাতে মহাসড়ক সাহিত্য নয় এখনো পর্যন্ত উদ্যতন হন কর্তৃপক্ষ আইনে ইতারা হনরম্য আশ্বাস ন দেয় ইতারা যতক্ষণ পর্যন্ত একটা সুষ্ঠু সমাধান নইব ততক্ষণ পর্যন্ত ইতারা এই মহাসড়ক অবরোধ সাহিত্য নয় বলে আর জানাইয়ে। দেশপ্রিয় বড়ুয়া, C+ TV, লোহাগড়া।